সকাল সকাল দিদির ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর ও দেখো মাসি মাসি করে একটু হাম্পি দিচ্ছিল আর আমিও দিচ্ছিলাম আর ভিডিও করছি। তো ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে। তো এটাও আর একটা দিদির ছেলে, কারণ আমরা সবাই এসছি প্রায় বাড়িতে আসছি এবার ঘুরতে। দিদি এই দেখো এইগুলোর কাজ করে যেহেতু, ওই জন্য আমাকে এটা গিফট করেছে, মানে খুবই ভালো। আর এই যে আমার ভাই সারাদিন রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায়, তাই সেগুলোই দেখছিলাম যে কীভাবে কী করছিল। তারপরে জানো তো, এবার পাশের বাড়িতে বান্ধবী যেহেতু থাকে, তো আর এই বাড়িটাই আমরা কিন্তু ছোটোর থেকে আসা যাওয়া বসা খেলা করা সবই। যখন আমার প্রায় 3-4 বছর বয়স, তখন থেকে এই বাড়িতে আমি আসি। তো এটা আমাদের একদমই পাশের বাড়ি। যেহেতু এরা আগাগোড়াই হাঁস মুরগি পোষে, আর এই হাঁসগুলো আগেও ছিল, মানে জানি না এইগুলো ছিল না, কিন্তু আলাদা ছিল, এরা রাজহাঁসই ছিল। আর তখন যখন ছোট ছিলাম না, তখন এরকম রাজহাঁস আমাকে কিন্তু একটা রাজহাঁস ঠোকর দিয়েছিল। তাই এখন যেমন এরকম মুখ বাড়িয়ে বাড়িয়ে আসছে না, আর আমার কিন্তু ভয় লাগছে। আর আমার বান্ধবী যেহেতু আমি বাড়িতে যাব, তা বলছি তুই একটু তাড়িয়ে দে, আমার কিন্তু ভয় লাগছে। ও তখন লাঠি নিয়ে কিন্তু রাজহাঁস তাড়াচ্ছে। আর যত সামনে যাওয়া হচ্ছে না, ওরা তত মানে গলাটাকে নিচু করে এসে পায়ের সামনে চলে আসছে। আর আমি তো দৌড় মারছিলাম, তাও ওর একটু মনে হয় সাহস আছে বলে ও লাঠিটা সামনে নিয়ে আগিয়ে নিয়ে গেছে। ফাইনালি বেরোতে পেরেছি, এবার আমি বাড়িতে যাই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।